নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান অবশ্যই এই সময় মানে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার যেখানে সুস্থতার কথা বলা হয় এবং যেখানে মানুষ সুস্থ থাকতে চান। কঠিন বা জটিল রোগে যারা রয়েছেন তারা তো সুস্থ হচ্ছেনই আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের মাধ্যম দিয়ে এনবিপির হাত ধরে, পাশাপাশি যারা যে অবস্থানেই থাকুন না কেন সারা জীবন সুস্থভাবে একটা হেলদি লাইফ লিড করতে চান তাদের জন্য কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। এবং এটা প্রমাণ হয়েছে আজকে এনবিপি বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে তাদের প্রসিদ্ধ স্বনামধন্য চিকিৎসকদের নিয়ে আপনাদের কাছাকাছি, যাতে আপনারা সুস্থ থাকেন বা বলা যায় সকলে যাতে সুস্থ বা হেলদি লাইফস্টাইল লিড করতে পারেন। এটা একটা এনবিপি মোটো বলতে পারি এবং সেভাবেই কিন্তু এনবিপি এগিয়ে চলেছে। নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা থাকি আলোচনায়, আজকেও সেরকমই বিষয় রয়েছে। খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়, তা হচ্ছে সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ। এই ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। কেন হয়, এর উপসর্গ কী এবং এর কীভাবে এর থেকে বেরিয়ে আসতে পারবো এনবিপির হাত ধরে আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যম দিয়ে। আমরা থাকবো ডিটেলসে, তবে একটা কথা বলবো, ফোন কল সব নিয়ে থাকবো, কারণ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক সিএমই ডক্টর অয়ন হালদার। অনেক অনেক স্বাগত জানাবো ডক্টরকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন ওনার সঙ্গে সরাসরি এই মুহূর্তে কথা বলতে। দেখুন একদম আমাদের স্ক্রিনের উপরেই যাচ্ছে সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বার এই মুহূর্তে আপনারা প্রশ্ন রাখতে কথা বলতে পারেন। স্ক্রিনেও যাচ্ছে নাম্বার, সেই অনুসারে আপনারা যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানের শুরুতেই একটি কথা আপনাদের জানিয়ে রাখি, আপনারা এনবিপির বিভিন্ন চেম্বারের ডেটগুলি দেখেন, অ্যানাউন্সমেন্ট করা হয়। তো আগামী 14 তারিখ, 14ই জুন, 14th জুন, অর্থাৎ আগামীকাল বহরমপুর চেম্বার ছিল, যেটি অনিবার্য কারণবশত আগামীকালকের বহরমপুরের চেম্বারটি হবে আগামী সোমবার 16th জুন। তার মানে আগামীকালের বদলে 16ই জুন, 16th জুন মানডে বহরমপুর চেম্বার হবে। বাকি চেম্বারগুলো আমি পরে বলে দেবো। আমরা যাবো আজকে আলোচনাতে। সিকেডি, প্রথমে রোগটি নিয়ে একটু আমরা জানবো। সিকেডি, আর তার আগে বলি যে কিডনি ডিজিজ মানে হচ্ছে আমাদের কিডনিটা ড্যামেজ হচ্ছে। এবার সেটা যদি আমাদের দীর্ঘদিন ধরে হতে থাকে তখন এই টার্মটা যোগ হয়, যেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। তো ক্রনিক কিডনি ডিজিজে যেটা মেনলি হয়, যদি আমরা কিডনির ফাংশানগুলোকে লক্ষ্য করি, সেই ফাংশানের সাথে কিডনির এই রোগের সিমটমও জড়িত আছে। কিডনির যেটা ফাংশান, যেটা মেন ফাংশান, সেটা হচ্ছে ফিল্টারিং করা। আমাদের শরীরের মধ্যে বা ব্লাডের মধ্যে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো জমে, যে টক্সিক প্রোডাক্টগুলো জমে এবং তার সাথে সাথে এক্সট্রা যে ফ্লুইড জমে, কিডনির ফাংশান হচ্ছে এইগুলোকে বাইরে বার করে দেওয়া। তার সাথে সাথে আরেকটা ফাংশান আছে, যেটা হচ্ছে আমাদের রেড ব্লাড সেল, মানে আমাদের রক্তটাকে, লোহিত রক্তকণিকাটাকে আমাদের ব্যালেন্স রাখে। তার সাথে সাথে আমাদের ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করে। এবং এই যে মেন ফাংশানগুলো আছে, এছাড়াও আছে যেটা হচ্ছে আমাদের যেটা ইলেকট্রোলাইট, যেটাকে আমরা বলি, আমাদের সল্ট কিংবা পটাশিয়াম, এই লেভেলগুলোকে মেনটেন করে। এবং তার সাথে সাথে কিছু হরমোন বেরোয় যেগুলো আমাদের হাড়কেও মজবুত করে। তো এই ফাংশানগুলো হচ্ছে মেন। তো যখনই আমাদের সিকেডি এই রূপটাতে আসছে তখন কি হয়, এই ফাংশানগুলো আস্তে আস্তে বন্ধ হতে থাকে। তো এখানেই কিন্তু সিমটমগুলো থাকে। এই যে ফাংশান আমি বললাম যে ফ্লুইড আমাদের জমে যাচ্ছে, এক্সট্রা ফ্লুইড ব্লাডের মধ্যে জমছে, তো সেখানেই কিন্তু সিমটম পাবে যে আমাদের হাত পা ফুলে যাচ্ছে। এবং এই যে বললাম আমাদের লোহিত রক্তকণিকাটাকে আমাদেরকে ঠিকঠাক রাখে। তো সিমটমে দেখা যাবে যে আমাদের শরীরের মধ্যে ব্লাড কমে যাচ্ছে এবং তার সাথে সাথে হাড়ের একটু দুর্বলতা আসবে। তার সাথে সাথে দেখা যাবে যে আমাদের ইচি স্কিন থাকছে, মানে শরীরের মধ্যে একটু র্যাশ টাইপের ইচিং হবে। তার সাথে সাথে যেহেতু সোয়েলিং আছে হাত পায়ে, তার কি হবে, আমাদের মুখে একটা সোয়েলিং দেখা যাবে। অনেকে কি হয়, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হয় যে পা ফুলছে, অনেকেই মনে করে যে এটা হয়তো কিডনি রোগের লক্ষণ। কিন্তু অনেক সময় কি হয়, প্রেশার থাকলেও আমাদের পা ফোলে। তো এখানটাতেই আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হবে যে পায়ের সাথে সাথে আমাদের হাতেও সোয়েলিং থাকবে এবং থাকবে হচ্ছে আমাদের ফেসে একটা পাপিনেস একটা থাকবে, তার সাথে সাথে চোখেও থাকবে।
তো এই ধরনের সিমটমগুলো দেখা যাবে। এছাড়া প্রথম স্টেজেতে দেখা যাবে যে আমাদের হয়তো বারবার ইউরিন যেতে হচ্ছে যদি কিডনি ডিজিজ থাকে শুধু, কিন্তু যখনই এটা ক্রনিক কিডনি ডিজিজে আসবে তখন কিন্তু আমাদের সারাদিন আমরা যে পরিমাণে ফ্লুইডটা ইনটেক করব দেখা যাবে যে সেই পরিমাণেতে ইউরিন হচ্ছে না। তো এই সিমটমগুলো যদি আমরা শুরুতেই পাই, অনেকে কি হয় যে হ্যাঁ পা ফুলছে, হ্যাঁ ঠিক আছে এটা ঠিক হয়ে যাবে, কিংবা হয়তো ঘন ঘন ইউরিন যেতে হচ্ছে বা ইউরিন ক্লিয়ার হচ্ছে না, হয়তো দোকানে যাচ্ছে ওষুধ খাচ্ছে, ওষুধ খেয়ে হয়তো ক্লিয়ার থাকছে। কিন্তু এই জিনিসটা দেখতে হবে যে আপনার ভাইটাল অর্গান কিডনি যদি এই সিমটমগুলো থাকে শুরুতেই একটুখানি টেস্ট করে দেখে নেওয়া দরকার। এটা কিছুই নয়, একটা ইউরিনের টেস্ট থাকে এবং তার সাথে সাথে থাকে ইউরিয়া ক্রিয়েটিনিনের, আর তার সাথে সাথে থাকে একটা আমাদের গ্লোবিউলার ফিল্টারিং রেট, জিএফআর বলে। তো মেনলি আমাদের যেটা এই কিডনিতে কাজ হয় যেটা হচ্ছে আমাদের জিএফআর রেটটা কমতে থাকে। এই যে ফিল্টার মেন বললাম যে কিডনি ডিজিজে যেটা হয় সেটা হচ্ছে আমাদের ফিল্টারিং রেটটা কমে। একটা ফোন নিয়ে আমরা আসছি বরং। হ্যালো হ্যালো হ্যালো, কেউ আছেন? হ্যাঁ বলুন। মেনলি যেটা কিডনি ডিজিজে হয় যে আমাদের ফিল্টারিং রেটটা কমতে থাকে, সেটা নির্ভর করে হ্যাঁ রক্তের মধ্যে যে টক্সিক সাবস্টেন্স যে আমাদের ওয়েস্ট প্রোডাক্টগুলো থাকছে, তার সাথে সাথে যেটা এক্সট্রা ফ্লুইড এইগুলো আমাদের জমতে থাকছে। তো সেটা আমাদের ঠিকঠাক মতো ক্লিয়ার কখন হবে? যখন আমাদের ফিল্টারটা ঠিকঠাক হবে। এই ফিল্টারটাকে ঠিক রাখার জন্য যেটা মেন জায়গা সেটা হচ্ছে জিএফআর, যেটা বললাম গ্লোমেরুলার ফিল্টারিং রেট। তো এইটা যদি আমাদের কমতে থাকে কোনো কারণে তখনই কিন্তু আমাদের সমস্যাটা বাড়ে। আমাদের ব্লাডের মধ্যে ওয়েস্ট প্রোডাক্টগুলো বাড়তে থাকে। সেরকম একটা ওয়েস্ট প্রোডাক্ট হচ্ছে যেমন আমাদের ইউরিয়া ক্রিয়েটিনিন, সেই জিনিসটা আস্তে আস্তে বাড়বে এবং জিএফআর রেটের ওপর নির্ভর করবে যে কিডনির যে 5টা স্টেজ আছে, পেশেন্ট কোন স্টেজে আছে। যদি দেখা যায় যে উনি টেস্ট করলেন, হয়তো কোনো সিমটম দেখা যাচ্ছে যেগুলো আমি বললাম, হয়তো তার মধ্যে কোনো লক্ষণ দেখা যাচ্ছে, হয়তো উনি গিয়ে টেস্ট করলেন, দেখা গেল যে জিএফআর রেটটা এসছে 90 থেকে 90-র ওপরে, তখন কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে যে আমাদের ড্যামেজ হওয়া শুরু হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। এরকম 5টা স্টেজ আছে যেখানে একদম লাস্ট স্টেজে দেখা যাবে যে জিএফআর রেটটা যেখানেতে হচ্ছে 15 থেকে কম। সেই স্টেজ আসা মানে যেমন কিডনি টোটালি কাজ করা বন্ধ করে দিয়েছে, সেখানে হয়তো কিডনির জন্য কিডনিকে ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। এছাড়া যেটা থাকে, যেটা আমাদের অন্যান্য প্যাথিতে যে জিনিসটা হয় সেটা কি হয়, ডায়ালিসিস। ডায়ালিসিসে কি হয় যে এই যে আমাদের ওয়েস্ট প্রোডাক্টগুলো জমা হচ্ছে এইটাকে বার করে দেওয়া হয়। আসবো আবার। হ্যালো হ্যালো ম্যাডাম, নমস্কার, কে বলছেন? আমি কুইয়ার থেকে বলছি, রিন্টু বড়ুয়া। হ্যাঁ বলুন। বললাম ডাক্তারবাবু সঙ্গে একটু কথা বলা যাবে? উনি আছেন? বলুন। হ্যাঁ ডাক্তারবাবু বলুন, শুনছি, বলুন শুনছি। হ্যাঁ, আমার ছেলের মানে 11 বছর বয়স, ঠিক আছে? আচ্ছা। একটু ঠান্ডা যদি লেগে যায় তো মানে কি হয়, মানে বুকের থেকে আওয়াজ বের হয়, সাই 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 করে আওয়াজ বের হয়। আচ্ছা। তো এটাই মানে ওনার মানে আর এই সর্দিটা সব মানে ইউনিটার জন্য লেগেই থাকে, আর সর্দিটা লেগেই থাকে। আচ্ছা, তার সাথে সাথে কি শ্বাসকষ্ট হয়? কষ্ট বলতে কি মানে হ্যাঁ একটু শ্বাসকষ্ট, মানে দমটা একটু ঘোরাতে সময় লাগে। আচ্ছা, আপনি বয়স বললেন 13? না না 13 না 11। 11 বছর। দেখুন, আপনাকে একটা কথাই বলবো, 11 বছর বয়সে যদি এরকম ঠান্ডার ধাত লেগে থাকে তাহলে জানবেন ওনার ইমিউনিটি পাওয়ার খুবই লো। কারণ ইমিউনিটি পাওয়ার লো হলে এই ঠান্ডা লাগার ধাতটা আসে। কিন্তু যদি এইটার জন্য আপনার যদি বুকে কোনো রকম ইনফেকশান জমতে থাকে এখন থেকে, তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে এটা আরও বড় ধরনের প্রবলেম ক্রিয়েট করবে। যেহেতু ওনার চেস্টে একটা আওয়াজ হচ্ছে মানে কোথাও না কোথাও একটা ইনফেকশান হচ্ছে। তো এই জিনিসটাকে ফেলে রাখবেন না। আপনার দরকার যে ইমিউনিটি পাওয়ারের ট্রিটমেন্ট করা এবং তার সাথে সাথে যদি লোকাল কোনো রকম ইনফেকশান থাকে সেইটারও ট্রিটমেন্ট করানো। আপনি কুচবিহার থেকে বলছেন, কুচবিহারেই আমাদের সেন্টার আছে। আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে একবার যোগাযোগ করুন। যদি কোনো রকম রিপোর্টস আপনার কাছে থাকে বা যদি কোনো রকম ট্রিটমেন্ট আপনি করে থাকেন সেই কাগজপত্রগুলো একবার নিয়ে আসুন, আমরা দেখে নিই, দেখে আপনাকে গাইড করে দেবো এবং আপনি এখন আপনার যেটা প্রবলেম আছে সেখান থেকে কিভাবে ভালো হবেন
এবং ভবিষ্যতে কিভাবে ভালো থাকবেন সেটাও আমরা গাইড করে দেবো। আপনি বরং শুনতে থাকুন এবং যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আপনাদের কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট করে আপনি অবশ্যই পৌঁছে যান, কারণ বহু চেম্বার রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন, সেই চেম্বারে কিন্তু আপনারা কমিউনিকেট করতে পারেন। আমি চেম্বারগুলো একটুখানি বলে দেবো বরং ডাক্তারবাবু, একটু বলে দিলে আপনাদের সুবিধা হবে। 1 মিনিট, চেম্বারগুলি আপনারা নোট করবেন, স্ক্রিনেও আপনারা যা বলছি সেগুলো একটু নোট করুন। চেম্বারগুলি পরপর বলে দিচ্ছি আমি। প্রথমে বলবো যে 14 জুন অর্থাৎ আগামীকাল চেম্বার রয়েছে কিন্তু বহরমপুরের কথা একটু আগে আমি বলেছি যে বহরমপুরের চেম্বার আগামীকালে বদলে হবে কিন্তু সোমবার দিন 16 তারিখে, সেটা একটা অনিবার্য কারণবশত কিন্তু চেঞ্জ হয়েছে ডেটটা। আগামীকাল রয়েছে চেম্বার হচ্ছে বর্ধমান, এবং বর্ধমানে অবশ্যই চেম্বার থাকছে এবং চেম্বারে রয়েছেন ডক্টর এস ভাদুরী। তারপরে ওই দিনই অর্থাৎ 14 আগামীকাল কিন্তু আবার চেম্বার রয়েছে মালদাতে, সেখানে থাকছেন ডক্টর এস ঘোষাল থাকছেন। ঠিক তারপরে চেম্বারে যাচ্ছি আমরা, পরের চেম্বার রয়েছে 14 জুন খড়গপুরে থাকছেন ডক্টর বি শর্মা, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই পরবর্তী চেম্বার রয়েছে একদম 15 জুন রয়েছে কৃষ্ণনগরে চেম্বার, ডক্টর এ হালদার থাকছেন। 15 জুন কোচবিহার চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকছেন। 15 জুন আগরতলায় চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা সেখানে থাকছেন। 15 জুন দুর্গাপুরে চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুরী থাকছেন সেখানে। 16 জুন বহরমপুর, একটু আগে অ্যানাউন্স করেছি 16 জুন অর্থাৎ সোমবার দিন 16 জুন বহরমপুর চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকছেন নিজে। 17 জুন হেরিয়াতে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকছেন। 18 জুন মেচেদায় চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 20 জুন 20 জুন আরামবাগে চেম্বার করছেন ডক্টর এ হালদার। 21 জুন শিলিগুড়িতে চেম্বার করছেন ডক্টর এ হালদার, ডক্টর বি শর্মা। আবারও বলছি 21 জুন 21 জুন শিলিগুড়ি চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 21 জুন আপনারা ওনাকে পাচ্ছেন অবশ্যই আলিপুরদুয়ারে কিন্তু রয়েছে। 22 জুন ডক্টর বি শর্মা রয়েছেন, এবং তার সঙ্গে 22 জুন চেম্বার রয়েছে পুরুলিয়াতে চেম্বার রয়েছে ডক্টর এ হালদার থাকছেন। 22 জুন গুয়াহাটিতে চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকছেন। 22 জুন বোলপুরে চেম্বার করছেন ডক্টর বি এস ভাদুরী। 23 জুন ঝাড়গ্রামে চেম্বার করছেন ডক্টর এ হালদার। 26 জুন বনগাঁতে চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 27 জুন ক্যানিংয়ে চেম্বার করছেন ডক্টর আর দে। 27 জুন রায়গঞ্জে চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 28 জুন অর্থাৎ 28 জুন কাকদ্বীপে চেম্বার করছেন ডক্টর বি শর্মা নিজে। 29 জুন জামশেদপুর চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 15 জুলাই হলদিয়াতে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকছেন। 15 জুলাই আসানসোল চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা নিজে থাকছেন। 6 জুলাই গঙ্গারামপুরে চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকছেন। এছাড়া 20 জুলাই অনেকটা পরে বা 20 জুলাইতে শিলচরে চেম্বার করছেন ডক্টর বি শর্মা নিজে, এবং 21 জুলাই ডিব্রুগড়ে থাকছেন ডক্টর এস ঘোষাল। 22 সেপ্টেম্বর একদম 22 সেপ্টেম্বর চেম্বার রয়েছে দিল্লিতে, ডক্টর এস ঘোষাল থাকছেন। আপনারা অবশ্যই যে যে ফোন নাম্বার রয়েছে অ্যাপয়েন্টমেন্টে, সেই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং অ্যাপয়েন্টমেন্ট করবেন পৌঁছে যাওয়ার জন্য। আপনাদের যোগাযোগ ফোন নাম্বার অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নাম্বার হচ্ছে 9830235527, 9830235537। দুটি ফোন নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট করবেন। আপনাদের যদি কোনো রোগের ট্রিটমেন্ট চলে তার প্রিভিয়াস রিপোর্টস অ্যান্ড প্রেসক্রিপশনস দিয়ে কমিউনিকেট করবেন এবং পৌঁছে যাবেন। আপনারা প্রত্যেকেই জানেন মধ্যমগ্রামে হেড অফিস রয়েছে এনবিপির, এবং কলকাতায় যে চেম্বারগুলি রয়েছে তার শোভাবাজার, ল্যান্সডাউন, আমতলা, এছাড়া খিদিরপুর, এছাড়া হাওড়ার দিকে চেম্বার রয়েছে শিবপুর, বাল্টিকুড়ি বাজার এবং বেলুরে। অবশ্যই কিন্তু থ্রু অ্যাপয়েন্টমেন্ট আপনাদের পৌঁছতে হবে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি রিজনি পালপাড়া থেকে তপন কুমার পাল বলছি। হ্যাঁ বলুন। বলছি যে আমার এক সমস্যা হচ্ছে, আমার গত 1.5 আগে স্পন্ডালাইটিস ধরা পড়েছিল, ঘাড়ে কোমরে ব্যথা ছিল, তার থেকে আস্তে 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 আমার ওইটা কি বলে
ওইটাতে এসে যায়। হ্যাঁ, কি বলছেন ঠিক শুনতে পেলাম না। মানে স্পন্ডালাইটিসের প্রবলেম ছিল তাই তো? স্পন্ডালাইটিসের প্রবলেমে আমি মানে বেন্ড হয়ে যাচ্ছিলাম। বেন্ড হয়ে যাচ্ছে। তারপরে অ্যাঙ্কোলাইজিং, আপনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডালাইটিস। পার্কিনসনের দেখা দিয়েছে বুঝলেন। আচ্ছা, পার্কিনসন কাঁপতো, আচ্ছা, পায়ে জোর পারতাম না। এখন কিছুক্ষণ বসে থাকার পরে আমি উঠতে গেলে আমার পায়ে জোর পাই না। আচ্ছা, এখন কি কোনো রকম ট্রিটমেন্টের মধ্যে আছেন? হ্যাঁ, এখন কি কোনো ট্রিটমেন্টের মধ্যে আছেন? হ্যাঁ আমি হ্যাঁ কি না বলুন, চিকিৎসা চলছে আপনার? দেখাচ্ছি। ঠিক আছে, আপনি একটু শুনতে থাকুন, আপনি আপনারা শুনতে থাকুন, পরিষ্কার বলে হচ্ছেন দিচ্ছি। ওদের কাছে। যেমন উনি বললেন যে স্পন্ডালাইটিসের প্রবলেম, সেটা শুনতে পেলাম। এবার সেখান থেকে যেহেতু ব্যান্ড হয়ে যাচ্ছে, ব্যান্ড হওয়া মানে হচ্ছে এটা স্পাইনের ওপরেতে এফেক্ট করছে। হয়তোবা হতে পারে এটা অ্যাঙ্কোলজিং স্পন্ডালাইটিসের দিকে টার্ন করছে, হতে পারে। কারণ যেহেতু আপনি বললেন ধীরে ধীরে জিনিসটা ব্যান্ড হচ্ছে, অ্যাঙ্কোলজিং স্পন্ডালাইটিসে কী হয়, তারই আস্তে আস্তে আমাদের স্টিফনেস হয়ে গেলে সামনের দিকে ব্যান্ড হয়। কিন্তু সেটা আমি এখনই ক্লিয়ারভাবে বলবো না, সেটা দেখার পরই কনফার্ম হতে পারবো। আর সঙ্গে যদি পার্কিনসনও থাকে, এই দুটো রোগ কিন্তু সম্পূর্ণ আলাদা, কিন্তু দুটো রোগই কিন্তু খুব ভয়ঙ্কর। যদি আপনি দেখছেন যে আপনি যদি কোনো প্যাথিতে আছেন, যদি ট্রিটমেন্ট করছেন, দেখছেন যে রেজাল্ট পাচ্ছে না, সেই জায়গাতে আমরা অবশ্যই আছি আপনাকে গাইড করার জন্য। আপনি রিপোর্টসগুলো নিয়ে হেল্পলাইন নাম্বারে ফোন করে একবার যোগাযোগ করুন, আমরা গাইড করে দেবো কী করলে আপনি সুস্থ হবেন এবং ভবিষ্যতে ভালো থাকবেন। একদম, আমাদের আরেকজন বন্ধু রয়েছেন, দেখে নেবো। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি কার্গিল গঙ্গাপুর থেকে রতন মিশ্র বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি ডাক্তারবাবুকে মায়ের একটু ব্যাপারে কথা বলবো। বলুন বলুন, শুনছি। হ্যাঁ বলছি ডাক্তারবাবু, মায়ের কাশি, প্রচুর পরিমাণে কাশি। আমি এলোপ্যাথি দেখিয়েছি। আচ্ছা, এলোপ্যাথিতে কি একটু করলাম কিছুই যাচ্ছে না। আচ্ছা, অ্যালার্জি রিপোর্টটা করিয়েছি, অ্যালার্জিতে বাড়া আছে, 11.5 অ্যালার্জি, অনেকটাই বাড়া আছে অ্যালার্জি। হ্যাঁ, হচ্ছে না অন্য কোনো সমস্যা আছে? আচ্ছা, দেখুন আপনি যে অ্যালার্জি রিপোর্টটা বললেন সেটা অনেকটাই বাড়া। আর আইজি রিপোর্ট যদি বাড়া থাকে, সেখান থেকে আমাদের লাংসের ওপরেতে এফেক্ট করে। যেটা ওনার হচ্ছে সেটা হচ্ছে লাংসের ওপরেতে এফেক্ট করছে, সেই কারণের জন্য কাশি ওনার থাকছে, কাশিটা কমছে না। এখানেতে শুধু কাশি কমানোর জন্য ট্রিটমেন্ট করলে হবে না, আপনাকে অ্যালার্জির লেভেলটাকে কমাতে হবে। যদি দেখছেন, বারবারই বলি, যদি দেখছেন আপনারা যে কোনো প্যাথিতে আপনি আছেন, সেখানে তো হয়তো বা সারছে না, তার মানে জানবেন কোথাও না কোথাও একটা ট্রিটমেন্টের কমতি রয়ে যাচ্ছে। যদি আপনারা মনে করেন যে হ্যাঁ দেখাবেন, অবশ্যই আমরা আছি। হেল্পলাইন নাম্বারে ফোন করে একবার যোগাযোগ করুন। আর রিপোর্টস যেগুলো আছে এবং প্রিভিয়াস যা যা ট্রিটমেন্ট করেছেন, সেই কাগজপত্রগুলো নিয়ে আসুন একবার, আমরা দেখে নিই, দেখে আপনাকে বলে দেবো যে কতদিন বা কত মাসের মধ্যে আপনি সুস্থ হবেন। আপনাদের একবার বলে রাখি, 21 জুন 21 কিন্তু বাঁকুড়াতে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার নিজে থাকছেন। কারণ আমাদের পরপর করে অনেকগুলি জায়গা বললাম, আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে মানে এনবিপি কিন্তু জেলার বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছেন তার চিকিৎসকদের নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু নর্থ বেঙ্গলের দিকেও চেম্বার রয়েছে, বাইরের চেম্বার যেমন দিল্লিতে চেম্বার রয়েছে। আপনারা অবশ্যই কিন্তু যোগাযোগ করুন, কারণ রোগ রেখে লাভ নেই, রোগ সুস্থতার হচ্ছে মূল বিষয়, সেটার চেষ্টা করুন সুস্থ হবার। আমরা যেখানে ছিলাম সেখানে আমরা ব্যাক করবো সিকেডি। হ্যাঁ, সিকেডি এই যে রোগটা, এই রোগটা আমাদের আসে কেন বা কী থেকে হয়? মেন জিনিস হচ্ছে আমরা এর কারণ হিসাবে দুটো জিনিসকে দেখি, একটা হচ্ছে আমাদের সুগার আর একটা হচ্ছে প্রেশার। এই সুগার প্রেশার যদি কন্ট্রোলের বাইরে যায়, সেখান থেকে কিন্তু আমাদের এই সিকেডির হওয়ার চান্স থাকে। এছাড়া কয়েকটা জিনিস আছে যেগুলো একটুখানি যদি কারুর থাকে, সেই জিনিসগুলো দেখতে হবে যে 2 মাস কিংবা 3 মাস ছাড়া ছাড়া আমাকে কিডনির জন্য টেস্ট করে নিতে হবে। কারণ এই সমস্ত জায়গা থেকে আমাদের কিডনির এফেক্ট হতে পারে। যেমন কারুর যদি কিডনিতে স্টোন থাকে, কারুর যদি কিডনিতে সিস্ট থাকে, বা দেখা যাচ্ছে যে ডায়াবেটিকের কারণে ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়েছে, বা এর সাথে সাথে দেখা যাচ্ছে যে কারুর হয়তো অ্যাবনর্মাল শেপ আছে কিডনিতে, সেটা হয়তো বাই বার্থ হতে পারে, অ্যাবনর্মাল শেপ আছে। তার সাথে সাথে যে ওনার রিকারেন্ট ইউটিআই হচ্ছে, মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে, সেখান থেকেও কিন্তু আমাদের এই সিকেডির প্রবলেমগুলো আসতে পারে। তো এই সমস্ত জিনিসগুলো যদি থাকে, অবশ্যই সচেতন হতে হবে। প্লাস এর সাথে সাথে অ্যাবভ 60
অ্যাবাভ 60 এজ যাদের হচ্ছে তাদের ক্ষেত্রে সিকেডির চান্স হতে পারে, এবং যারা খুব লং টার্ম ধরে পেনকিলার ইউজ করে, যারা লং টার্ম ধরে পেনকিলার ইউজ করে তাদের কিন্তু অবশ্যই সচেতন হতে হবে, কারণ পেনকিলারের একটা ব্যাড এফেক্ট পড়ে, যেটা হচ্ছে আমাদের কিডনির ওপরে। একদম। আমরা আসছি একটা ফোন নিয়ে আবার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, যোগেশ্বরানন্দ। কে বলছেন? যোগেশ্বরানন্দ। কোথা থেকে বলছেন? ঝাড়খণ্ড। বলুন। আচ্ছা, সুগার কি কমপ্লিট ক্লিয়ার হয়? সুগার, থাইরয়েড? আচ্ছা, আপনার কি সুগার আছে? সুগার, থাইরয়েড? কত সুগার এখন? সুগার এই দবাই খাওয়াতে হচ্ছে, কন্ট্রোলের বোর্ডারের কাছেই থাকে। এখন কি ওই 100 থেকে 125 ওষুধ খান? হ্যাঁ। আচ্ছা অ্যালোপ্যাথি চলে। আচ্ছা, আমি আপনাকে ডিটেলস জিনিসটা বলে দিচ্ছি কিভাবে ট্রিটমেন্ট করলে এই জিনিসটার পার্মানেন্ট সলিউশন হবে। আমি আসছি, আপনি ঝাড়খণ্ড থেকে বলছেন, ওনার ক্ষেত্রে খুব সম্ভবত ঝাড়গ্রাম মনে হচ্ছে কাছে হবে। ঝাড়গ্রাম কাছে হবে না মনে হচ্ছে, যাই হোক আপনি হেল্পলাইন নাম্বারে একবার ফোন করে নেবেন। আমি তো বলে দিচ্ছি, ঝাড়গ্রামে 23শে জুন আছে, 23 জুন ঝাড়গ্রামে চেম্বার রয়েছে এবং ওখানে ডাক্তারবাবু নিজে থাকছেন। হ্যাঁ, আপনি একটু টিভিতে শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। মেন জিনিস হচ্ছে আগে জানবেন যে সুগারটা আমাদের কেন হচ্ছে। একটা হচ্ছে যদি আমাদের এর মধ্যে থাকে, যদি আমাদের ধরুন মা বাবা কিংবা ফ্যামিলির মধ্যে সুগারের একটা আছে, হেরিডিটিক্যালি যদি থাকে, তাহলে কিন্তু সেখান থেকে এই জিনিসটা আসার চান্স থাকে। এছাড়া যেটা আমাদের শারীরিক কারণের জন্য হয় সেটা হচ্ছে আমাদের কি, আমাদের প্যাঙ্কিয়াস যদি ড্যামেজ হয়, আমাদের প্যাঙ্কিয়াস থেকে এক ধরনের প্রোডাক্ট বেরোয় যেটাকে আমরা ইনসুলিন বলি। এই ইনসুলিনটা যখনই আমাদের কম বেরোবে তখন আমাদের ব্লাডের মধ্যে কি হয়, সুগার লেভেলটা বেড়ে যাবে। একটা ফোন নিয়ে আমরা আবার আসছি। ঠিক আছে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি পূর্ব বর্ধমান জেলা থেকে বলছি। কে বলছেন? হ্যাঁ বলুন। ম্যাম, আমার ফ্যাটি লিভারের সমস্যা আছে। আচ্ছা, ফ্যাটি লিভারের সমস্যা কতদিন? স্যার আমার প্রায় 2 বছর হয়ে গেল। 2 বছর হয়ে গেল, তাহলে তো স্টেজটা তো আরও বাড়বে। এখন কি অসুবিধা হয়? পেটে ব্যথা হয় বা খিদে হয় না, এরকম কিছু? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এটা স্টেজ বাড়ছে। ফ্যাটি লিভারকে ফেলে রাখবেন না, এর অবশ্যই ট্রিটমেন্ট আছে, ভালো ট্রিটমেন্ট আছে। কারণ ফ্যাটি লিভারের যে স্টেজগুলো থাকে, একটা স্টেজে গিয়ে দেখা যায় যে সিরোসিস অফ লিভার, ঠিক আছে, মানে আমাদের লিভার ক্যান্সারের দিকে যায়। তো এর স্টেজ যদি বাড়তে থাকে সেখানে কিন্তু অন্য প্রবলেম হবে, সিরোসিস অফ লিভারও যেমন হবে, তার সাথে সাথে ক্যান্সারের দিকেও যাবে। তো এটাকে ফেলে রাখবেন না, সিরিয়াস হন এবং সিরিয়াসভাবে এটাকে ট্রিটমেন্ট করুন। অবশ্যই এর ট্রিটমেন্ট আছে। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে একবার যোগাযোগ করুন, বলে দেওয়া হবে কি করলে আপনি ভালো হবেন। এবং আগামীকাল বর্ধমানে কিন্তু চেম্বার রয়েছে। আগামীকাল বর্ধমানে চেম্বার রয়েছেন, ডক্টর এস ভাদুরী থাকছেন সেখানে। আপনি অবশ্যই যোগাযোগ করে নিন। ফোন নাম্বার স্ক্রিনে দেখুন যাচ্ছে, 9830235527 এবং 235537। এই নাম্বারে আপনি কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট করুন আপনার রিপোর্টসগুলো নিয়ে। হ্যালো, চেম্বার আছে? হ্যাঁ, কে বলছেন? আমি, আমার শাশুড়ি পাথর আছে। আপনার শাশুড়ির নাম বলুন আর আপনি কোথা থেকে বলছেন বলুন। আমি হাওড়া দিয়ে বলছি, আমার শাশুড়ি হাতে বেমার আছে। কি হচ্ছে? কি নাম বললেন? ও, হ্যালো, হ্যাঁ আপনার নামটা বলুন। হ্যাঁ আমি বলছি, আমার মায়ের না পিঠিতে মানে পাথর হয়েছে অনেকদিন থেকে, মানে চিকিৎসা হচ্ছে। তো ওনার তো অপারেশন করার, অনেক ডক্টর দেখিয়েছি, অপারেশন করার চান্স নেই। আর ওনার স্টোন যে আছে 12 ml বলছে। স্টোনটা কোথায় আছে? স্টোনটা কোথায় আছে? গল ব্লাডারে আছে, কিডনিতে আছে, কোথায় আছে? না, ওটাতে পিত্তি আছে না, পিত্তিতেই মানে পাথরটা আছে। কিডনি বললেন মানে ডক্টরদের আমরা এক দেখিয়েছি। মিনিট, আর কিডনি বলছেন? হ্যাঁ, কিডনিতে বলছেন? হ্যাঁ। আচ্ছা, দেখুন আপনাকে একটা কথাই বলি, হ্যাঁ আপনি শুনতে থাকুন। আপনাকে একটা কথাই বলি, কিডনি স্টোন কিন্তু উইদাউট সার্জারিতে বেরিয়ে যায়। আমরা এর আগেও দেখিয়েছি, এখানেতে আমরা ক্লিপিংও দেখিয়েছিলাম যে একটা পেশেন্ট কয়েকদিনের মধ্যে উনি কিন্তু সেই স্টোনটা হাতে করে নিয়ে এসেছিলেন, ঠিক আছে। তো অবশ্যই এটা ট্রিটমেন্ট আছে।
অপারেশনের দিকে যেতে হবে না। আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে হাওড়া থেকে বলছেন, হাওড়ার অনেক চেম্বার আছে, আপনি এসে একবার যোগাযোগ করুন। আর যদি আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট থাকে সেটা একবার নিয়ে আসুন, আমরা দেখে বলে দেবো আপনি কতদিন ট্রিটমেন্ট করলে আপনি সুস্থ হবেন। শিবপুর, বাল্টিকুড়ি বাজার, বেলুর চেম্বার রয়েছে, যে কোনো একটি জায়গায় যেতে পারেন। হ্যালো, কে আছেন? বলুন বলুন, কে বলছেন? টিভির সাউন্ড আমি শুনতে পাচ্ছি, কে বলছেন? ছেড়ে দিন। আমি আরেকবার অ্যানাউন্সমেন্ট চট করে দিয়ে হাতে সময় শেষের দিকে চলে এসছে। আগামীকাল 14 জুন বর্ধমানে চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুরী থাকছেন। আগামীকাল মালদায় চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 14 জুন আগামীকাল খড়গপুর চেম্বার করছেন ডক্টর বি শর্মা নিজে। 15 জুন কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, থাকছেন ডক্টর এ হালদার। 15 জুন কোচবিহার চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 15 জুন আগরতলায় চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 15 জুন দুর্গাপুর চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী। 16 জুন যে বহরমপুর চেম্বার রয়েছে, যেটা চেঞ্জ হয়েছে 16 জুন, বহরমপুরে ডক্টর এ হালদার থাকছেন। 17 জুন হেরিয়া চেম্বার করছেন ডক্টর এ হালদার। 18 জুন মেচেদায় চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 20 জুন 20 জুন আরামবাগে চেম্বার করছেন ডক্টর এ হালদার। 21 জুন শিলিগুড়িতে চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 21 জুন বাঁকুড়ায় চেম্বার করছেন ডক্টর এ হালদার। 22 জুন আলিপুরদুয়ার থাকছেন ডক্টর বি শর্মা। 22 জুন পুরুলিয়া চেম্বার করছেন ডক্টর এ হালদার। 22 জুন গুয়াহাটিতে চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 22 জুন বোলপুর চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী। 23 জুন ঝাড়গ্রামে চেম্বার করছেন ডক্টর এ হালদার। 26 জুন বাগনানে 26 জুন বনগাঁ চেম্বার করছেন কিন্তু ডক্টর এন ভট্টাচার্য। 27 জুন ক্যানিংয়ে চেম্বার করছেন ডক্টর আর দে। 27 জুন রায়গঞ্জে চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 28 জুন 28 জুন কাকদ্বীপ চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 29 জুন জামশেদপুর চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 15 জুলাই হলদিয়া চেম্বার করছেন ডক্টর এ হালদার। 5 জুলাই হলদিয়া থাকছেন ডক্টর এ হালদার। 5 জুলাই আসানসোল থাকছেন ডক্টর বি শর্মা। 6 জুলাই গঙ্গারামপুর চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 20 জুলাই 20 জুলাই শিলচর থাকছেন ডক্টর বি শর্মা। 21 জুলাই ডিব্রুগড় থাকছেন ডক্টর এস ঘোষাল। অ্যান্ড 22 সেপ্টেম্বর দিল্লি চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। ফোন নাম্বার আবারও বলি 9830235527 এবং 9830235537। মধ্যমগ্রামে তো হেড অফিস রয়েছেই, এছাড়া হাওড়া এবং কলকাতার শোভাবাজার, ল্যান্সডাউন, আমতলা এবং অবশ্যই খিদিরপুরও চেম্বার রয়েছে। আমরা যতটুকু সময় রয়েছে আর আমি যিনি ফোন করেছিলেন সুগার নিয়ে, আমি ওনাকেই বলি যে তো আমরা কি করি, যে মেডিসিন খাই সেটা হচ্ছে আমরা শুধুমাত্র সুগার লেভেলটাকে কন্ট্রোল করার জন্য খাই। কারণ আপনি যতদিন মেডিসিন খাবেন সুগার লেভেল আপনার কন্ট্রোল থাকবে, যখনই আপনি বন্ধ করবেন সেটা বাড়বে। কিংবা যদি এক নাগারে ওষুধ আপনি খেতে থাকেন তাহলে হয়তো ওটা রেজিস্ট করবে, সেই কারণে ওর পাওয়ার বাড়াতে হবে। আর অ্যাটলিস্ট কী হবে, আপনাকে বলবেন ইনসুলিন বাইরে থেকে নেওয়ার জন্য। তো আমাদের রোগের সূত্রপাতটা হলো কি, যে প্যাঙ্কিয়াসটা ড্যামেজ হওয়ার কারণে ইনসুলিনটা কমে গেছে, তাহলে আমাদের ট্রিটমেন্টটা করতে হবে ইনসুলিনকে বাড়ানো, তবে এটা পার্মানেন্ট সলিউশন হবে। সুতরাং পার্মানেন্ট সলিউশন রয়েছে এবং সেটা আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র এবং এনবিপির হাতে। আজকের হাতে আমাদের সময় নেই। অবশ্যই আগামীকাল কিন্তু বর্ধমান, মালদা, খড়গপুর চেম্বার রয়েছে, অবশ্যই যোগাযোগ করবেন। অনেক ধন্যবাদ ডাক্তারবাবুকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।